যেই সরকার ওলি আল্লাহর মাজার রক্ষা করতে পারে না ওই সরকারকে আমরা মানি না। তুমি কিসের সরকার হইছ? ওলি আল্লাহদের মাজারে হামলা চালাচ্ছে, তুমি কিসের প্রশাসন? হয়তো আমাকে গ্রেপ্তার করবে, কিন্তু হক কথা বলতে হবে। আমরা জানি ইতিহাস, এই দেশে বহু সরকার হেলিকপ্টারে ফালাইছে। ওলি আল্লাহর শানে বেয়াদবি করবে, তোমাদের ফালানোর কোনো জায়গা থাকবে না। ওলি আল্লাহর মাজারে হামলা চালাচ্ছ, মনে রাখবে সুন্নি জনতা শান্ত, সুন্নি জনতা সুফিবাদী। এই জন্য এই নয় যে ওলি আল্লাহর শানে তোমরা বেয়াদবি করবে, সুন্নি জনতা চুপ থাকবে। মনে রাখবে প্রত্যেকটা সুন্নি জনতা মাজার রক্ষা করার জন্য জীবনকে কুরবান করে দিবে। ডান হাত তুলবে, ঠিক কি না? কুমিল্লার জমিনে মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলা করে 4টা মাজারে আগুন ধরিয়ে দিয়েছে। 4টা ওলি আল্লাহর মাজারের মধ্যে আগুন ধরিয়ে ওই সমস্ত নামদারি মুনাফিক মুসলমান তারা প্রমাণ করে দিয়েছে তারা এই দেশকে জঙ্গিবাদী বানাতে চায়। এই বর্তমান বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা কি করছেন? আপনারা কি টাকা বাটোয়ার করছেন নাকি? এই দেশে যাদের বিনিময়ে আমরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, এই দেশে যাদের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ওই আলী আল্লাহদের মাজারে হামলা চালাচ্ছে। আপনারা বিদেশিদের সাথে দেশকে বিক্রি করার চক্রান্ত করছেন। মনে রাখবেন চির ক্ষমতার মালিক আল্লাহ। বর্তমান ক্ষমতা পেয়ে যারা ওলি আল্লাহর মাজারে হামলা চালাচ্ছে, তোমাদের ধ্বংস অতি নিকটে, অতি নিকটে। ছিল্লে বলে ঠিক কিনা? ওলি আল্লাহর শানে বেয়াদবি হচ্ছে, বাংলাদেশ সরকার চুপ। তোমাদের গদি, তোমাদের চেয়ার আল্লাহ গজব নাজিল হবে, নাজিল হবে, এতে কোনো সন্দেহ না। যারাই ওলি আল্লাহর শানে বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়েছে। আসো পারলে শামির আউলিয়াতে হামলা চালাইতে, একটারও ফ্যান খুলে যাইতে পারবে না। শামির আউলিয়াতে আসো, গৌসে মাইজ ভান্ডারে আসো, আসো সাইন্সের সিরকুটের দরবারে। তোমাদের অস্তিত্ব বলতে দুনিয়ার জমিনে কিচ্ছু রাখবে না সুন্নি জনতা। সুন্নিরা কারো দালালি করে না, সুন্নিরা আল্লাহ রসুল এবং ওলি আল্লাহদের দালালি করে। কেউ বিক্রি হয়েছে ইরানের শিয়াদের কাছে, কেউ বা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, কেউ বা বিক্রি হয়েছে আমেরিকার ডলারের কাছে, ইউরোপের পাউন্ডের কাছে, আর প্রত্যেকটা সুন্নি মুসলমান বিক্রি হয়েছে আমার নবীর কদম মোবারকে। আমরা অনেক দিন ধরে খেয়াল করতেছি শুধু মাজারে হামলাই হচ্ছে, কোনো বিচার নাই, কোনো গ্রেফতার নাই। মাজারওয়ালা কি দোষ করেছে? মাজারওয়ালা এই দেশের মানুষকে কালিমার শিক্ষা দিয়েছে, কোরআনের শিক্ষা দিয়েছে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে বড়দের সম্মান করতে হয়, কিভাবে মা বাবার খেদমত করতে হয়, কিভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হয়, কিভাবে রাসূলুল্লাহর মিলাদ নবী পালন করতে হয়, সেই শিক্ষাই ওলি আল্লাহরা এই বাংলার জমিনের মানুষকে দিয়েছে। আর এই ওলি আল্লাহদের পাওয়ার সম্পর্কে তোমরা জানো যে ওলি আল্লাহরা বিমান লাগে নাই, জাহাজ লাগে নাই, নৌকা লাগে নাই, কুমিরের পিঠের মধ্যে তারা ইসলাম প্রচার করতে চলে এসেছে। আরে কোনো গাড়ি লাগে নাই, কোনো হেলিকপ্টারের প্রয়োজন হয় নাই। আউলিয়া কেরামরা পাথরের উপর ভর করে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামের জমিন সহ সারা বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিয়েছে। তাদের মাজারে হামলা চালাচ্ছ, কিচ্ছু করতে হবে না, খুদাবি গজব নাজিল হয়ে যাবে। কষ্ট হইতো কিরে আমাদের দেশে মাজার নিয়ে এত ষড়যন্ত্র কেন? গবেষণা করে দেখলাম আসলে যারা হামলা চালাচ্ছে তারা এমনি লেবাসদারি মুসলমান, তারা মূলত ইসরায়েলের টাকা খাই ফেলছে, তারা মূলত ইহুদি নাসারাদের টাকা খাইছে। তারা বাংলাদেশ থেকে আউলিয়া কেরামকে বেনিশ করতে চায়। ও সুন্নি মুসলমানরা, জীবন বাজি রেখেও আমরা আউলিয়া কেরামের শান রক্ষা করবো তো ইনশাআল্লাহ। যখন এই সুন্নিয়তের ডাক রাজপথে আসবে জীবন দেওয়ার জন্য, আমরা রাজপথে যাবো তো ইনশাআল্লাহ। আউলিয়া কেরামের শান ও মান রক্ষা করবো তো ইনশাআল্লাহ। এই দেশে সুন্নিয়ত কায়েম করবো তো ইনশাআল্লাহ।